কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ জানান, মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্বদা সচেষ্ট রয়েছেন তারা। মেডিকেল কলেজ এবং হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য দপ্তরের পূর্বেই আবেদন হয়েছিল। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তা অনুমোদন হয়ে গিয়েছে। অর্থ দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অর্থ দপ্তরের অনুমোদন পেলেই নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হবে। বর্তমানে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে 57 জন রয়েছে। নিরাপত্তা রক্ষার পাশাপাশি ওয়ার্ডেও তারা কাজ করছে বলে জানান তিনি। বাইরে গেটের নিরাপত্তায় সিভিক ভলেন্টিয়ারদের উপর নির্ভর করতে হয় বলে তিনি জানান। বেশ কিছু গেটের সমস্যা, সিকিউরিটি সমস্যা রয়েছে, সিকিউরিটির কিছুটা অভাব রয়েছে, কি পরিকল্পনা নিচ্ছে? সিকিউরিটি কনসার্ন নয়, আমাদের অল কাইন্ড অফ সার্ভিসের জন্যই আমরা সব সময় কনসার্ন। সেই জন্য এই ঘটনা ঘটেছে এর জন্য নয়, তার আগে থেকেই আমাদের হচ্ছে কনসার্ন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা দেখছি। যেহেতু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হয়েছে, পরিষেবার ক্ষেত্র অনেক বেড়েছে, যেমন মাতৃমা বেড়েছে, ওপিডি প্রিমিসেসের কিছু সার্ভিসেস বেড়েছে, বা নতুন আমাদের কোভিড হাসপাতালে আরেকটা প্রিমিসেস বাড়ছে। তো সেই জন্য আমাদের সেই কনসার্নের জন্য আমরা অনেক আগে একটা ফাইল ইনিশিয়েট করেছিলাম। তাতে আমরা প্রায় 30টা সিকিউরিটি পার্সোনাল, 30টা স্ক্যাভেঞ্জার্স আর 20টা জিডিএর দরকার ছিল। এই ফাইল আমাদের সেই ফাইল ওয়াইজ এখন যা দেখছি প্রোগ্রেস, সেটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন ফিনান্সের অ্যাপ্রুভের দেরি আছে। ফিনান্স থেকে হয়তো অ্যাপ্রুভাল পেলে আমরা অ্যাডিশনাল আরও 80 জন টোটাল মানে সিকিউরিটি স্ক্যাভেঞ্জিং অ্যান্ড জিডিএ হয়তো পেয়ে যাবে। এই যে দেরি আছে বললেন, সেই দেরিটা কত দেরি? এটা ফিনান্সের একটা নিয়ম আছে, তো ফিনান্সের সেটা তো আমরা বলতে পারবো না। ফিনান্সে যে ফাইল মুভ হয়ে সেটা তারা সেখানে করবে, কিন্তু ডিপার্টমেন্ট থেকে সেই ফাইলটা চলে গেছে। বর্তমানে কত সিকিউরিটি আছে এবং কত দরকার আছে? 37 প্লাস 20 এজেন্সির মাধ্যমে, আর 37 মাইনাস 19 স্ক্যাভেঞ্জার থ্রু এজেন্সি। তাহলে আমরা 56 আর 57 টোটাল। এটা কি পর্যাপ্ত? পর্যাপ্ত যদি এদেরকে শুধু আমি এই সিকিউরিটির কাজে লাগাতাম হয়তো হতো, কিন্তু যেহেতু জিডিএ আমাদের 118 জনের জায়গায় মাত্র 30-35 জন আছে, কিছু পুরনো সিকিউরিটি যারা আছে, যারা বয়স্ক গেটে কাজ করতে পারে না, তাদেরকে আমাদের একটু ওয়ার্ডে দিতে হয়। তাতে আমাদের মানে দুটো কাজই হয়, ওয়ার্ডের জিডিএর কাজটাও করাতে পারি আমরা, আর আমরা তাদেরকে ওয়ার্ড সিকিউরিটির জন্য একটু ক্রাইসিস আছে। তো এক্ষেত্রে এই 5টা গেট, এতগুলি গেট মেনটেন করা, এই পার্টটাতে আপনারা কি পদক্ষেপ? আমরা এর জন্য বেসিক্যালি সিভিকের ওপর, পুলিশের ওপরই ডিপেন্ডেন্ট। আউটসাইড গেটটা, ইনসাইডটা আমরা করি, আউটসাইড গেটটা মেনলি আমরা পুলিশের উপরই ডিপেন্ডেন্ট। এই গেটগুলি নিয়ে কোনো চিন্তাভাবনা চলছে? গেটগুলি নিয়ে হচ্ছে পুলিশকে বলেছি, যতক্ষণ না সিকিউরিটি পাই আউটসাইডের জন্য পুলিশ সেটা মনিটর করছে। বলছি, সিকিউরিটি পেলে মানে রেস্ট্রিকশনটা কীভাবে করা হবে? ওকে পরিকল্পনাটা কী রয়েছে? রেস্ট্রিকশন যা লাস্ট উইকেও যা বলেছিলাম, ভিজিটিং আওয়ার ছাড়া কাউকে অ্যাট এনি কস্ট অ্যালাউ করা যাবে না। শুধু আমার সিকিউরিটি রেস্ট্রিক্ট করবে এভাবে হবে না, সোশ্যাল অ্যাওয়ারনেসের খুব দরকার। আর সোশ্যাল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে মিডিয়ার কন্ট্রিবিউশন নাম্বার 1 আমার মনে হয়। দেন সোশ্যাল লিডারশিপ বা পলিটিক্যাল লিডারশিপেরও একটা রোল রয়েছে, তাদেরকেও তাদের রোল প্লে করতে হবে। শুধু হসপিটাল সিকিউরিটি বা হসপিটাল এজেন্সির মাধ্যমে, যেহেতু এটা কুচবিহার জেলা লিটারেসি বা যারা পেশেন্ট পার্টি আছে একটু গ্রাম এলাকা থেকে, তাদেরকে মধ্যে অ্যাওয়ারনেসের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, পুলিশ আধিকারিকদের সাথে গোটা বিষয় নিয়ে বৈঠক করা হয়েছে। বাইরের গেটগুলিতে নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষ থেকে সারপ্রাইজ ভিজিট করা হবে বলে জানান তিনি। পিডব্লিউডি ইঞ্জিনিয়াররাও হাসপাতালের গেটগুলি দেখছে। হাসপাতাল চত্বরে নিরাপত্তার দিকে আরও জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানান। পুলিশিং পার্টটা নিয়ে আমরা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, একটু আউটসাইড গেটগুলোতে এই মুহূর্তে একটু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করবার জন্য তারা আমাদের আশ্বস্ত করেছে, এবং তারা আমাদের এটাও জানিয়েছে তারা সারপ্রাইজ ভিজিট, তাদের বিশেষ টিম তারা সপ্তাহে অন্ততপক্ষে একদিন সারপ্রাইজ ভিজিট করে গোটা চত্বরে সেই ভিজিটিংটা রাতের বেলা তারা করবে।
এর মধ্যে আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসেছি, যারা আমাদের হাসপাতালের কাজকর্ম দেখভাল করে, সিভিল, তাদেরকে নিয়ে বসে আমরা যেটা করেছি, আমাদের যে গেটগুলো খানিকটা হয়তো সমস্যা রয়েছে, সেই গেটগুলো একবার থরলি দেখে নেওয়া, কোথাও মেরামতের প্রয়োজন হলে সেটা করে নেওয়া। মাতৃমা থেকে আমাদের মেইন ক্যাম্পাসে ঢোকার কলাপসেবল গেটে একটু সমস্যা আছে, ওটা আজকেই ঠিক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। বিকল্প গেট করার ব্যবস্থা হচ্ছে, মানে যাতে বন্ধ রাখা যায় রাত্রিবেলা। যেহেতু ব্লাড ব্যাংক ওপারে আউটডোরের ওপর তলায়, তো রাত্রিবেলা ব্লাডের প্রয়োজন হলে যাতায়াতের জন্য একটা ছোট গেট আছে, কিন্তু সেখানে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাওয়ার অপশন নেই, শুধু পায়ে হেঁটে আসতে পারে। তার জন্য ওখানে খানিকটা ফাঁকা থাকছি এবং সেটাও নজরদারি রাখার ব্যবস্থাপনা করা হচ্ছে। এইভাবে আমরা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে যোগদান করছি। এটা নিয়ে আমরা সার্বিকভাবে বসে নিচ্ছি। আজকে একটা আমরা এমএসবিপি, আমি এবং ইঞ্জিনিয়াররা একটু করেও দেখবে যে কোথায় আর কোথাও কী পরিস্থিতিগুলো রয়েছে। তাকে ডাকতে গেলে জামাই নিয়ে আপনারা কিন্তু দুটো একটু নোট ডাউন করে রাখুন, এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু। আপনারা কিন্তু দুটো একটু নোট ডাউন করে রাখুন, এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু। আপনারা কিন্তু দুটো একটু নোট ডাউন করে রাখুন, এটা কিন্তু